कोई ना जाने कि कैसी रातें वो बरसाते কেমন প্রেমিক তুই বন্ধু রে বেড়া দেখিসটা তুই বেড়া দেখে কাঁপিস জয় পারলে বেড়া ডিঙ্গায় আসো আসলে এটা কি বোঝা যাচ্ছে খুবই খারাপ একটা এটা তো মানে কি আর গানের সাথে তো নাচের কোনো মিল নাই সমস্যা হয় আসলে কিছু লাগান পার্সেল চলে যাবে না তোমরা কি ভালোবাসা আমি গান শুনছো শিরোনামিনের কোন গান শুনছো এই অবেলায় বাদ দিয়ে কোনটা শুনবা
সময়টা একটা মানে পাঁচ চলে আসছে আমার জেলে সুদূর অভদ্র একবার তোমার দিল আনন্দে একলা রাস্তায় চিনতে সারা বন্ধ জানা তোমাদের আমার যদি তোমাদের অনেক স্বপ্ন আমার জানা সাগরের জলে পানি কাছে যেতে পারি না বলতে আজ পারি না সামনে তুমি দাঁড়িয়ে হাত জড়িয়ে হাতটা ধরতে পারি না কাছে যেতে পারি না তোমার হাতে সাগরের পাড়ে হাত ধরে দেখছো সূর্য ডোবারা বৃষ্টি পড়ে তোমার মাঝে সেই ছিলাম আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকিয়ে আকাশে সেখানে চাঁদ জানে এখনো বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি সে তুমি আমার কাছে ফিরিয়ে দিতে আমি আর যাবো না হয়তো এখন আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায় তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায় জানি ফিরে আর কোথাও নেই তো আমার এই জীবনে ও এখনো তুমি সত্য এখনো আমার জীবনে আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায় তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায় জানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই তো আমার এই জীবনে ও এখনো তুমি সত্য এখনো আমার জীবনে একদিন মাঝে আরো বেশি দেখেছি আজ তুমি আই ডট কেয়ার দিঘির বুকে সদল করি ছড়ে বুকে চাপার করি দিঘির বুকে সদল করি ছড়ে বুকে চাপার করি চঞ্চল ঝরনা জল ছল করি মাঠের পাশে আজকে আমাদের এই অনুষ্ঠানের ডেজার্ট শেষ পারফর্মার
এরপরে কিন্তু শেষ গান, আর কোনো গান নেই। অনেক খুশি হয়ে গেছে। আমার কথা বলছি। এটার পর আরেকটা গান করে শেষ করি স্যার। এটার পর স্যার গান হবে প্লিজ স্যার। হ্যাঁ শুরু করো। আবৃত্তি করছি কাজী নজরুল ইসলাম রচিত লিচু চোর কবিতাটি। বাবুদের তালপুকুরে হাবুদের ডাল সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় গাছ থেকে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। এখন তো ও আশ্বস্ত বাবা দিচ্ছে তুমি। পড়া করেছি সরাত্ম করবি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দিল ধুমাধুম দুচ্ছার, দিলে কিল ঘুষিও কিল, আমিও জোরছে ঢুসি। আমি যে হাওয়া চাগিয়ে কাপড়, আমিও বাগিয়ে খাপড়, লাফিয়ে ডিঙুনু দেয়াল, দেখি এক ভিটে শিয়াল। আরে হ্যাঁ শিয়াল কোথায়, ভেলোটা দাঁড়িয়ে কোথা, দেখে যেই আটকে ওঠা, কুকুরও জুড়লো ছোটা। আমি কই কম্ব কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের কুকুর গড়ে, ঢুকি গিয়ে বসুদের ঘরে, যেন প্রাণ আসলো ধেরে, যাবো ফের কান মরি ভাই। চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খেসা। সে কি ভাই যাই রে ভুলা, মালির ওই পিটনি গোলা। কি বলিস ফের হপ্তা, তওবা তওবা লাখ হপ্তা। এই কবিতাটা আবৃত্তি করো, ধরো। এটা আমার কবিতা, ধরো। ভালো করে করো, ধরো। রিডিং করো, সহজ। আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা তোমার জেনিটালিয়া নিয়ে যে কবিতা ছিল, সেটা শুনছো? একটু অ্যাডাল্ট শুনবা? কত বড় শয়তান ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। বলতেছে যে আমার নুনু ছোট্ট নুনু, যাদের নুনু মস্ত, যাদের নুনু চ্যাপ্ট নুনু মাঝখানে বড়। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নাও, যে বাসায় যায় যেন বলে না, বাসায় যে বলে না। হঠাৎ মনে হলো তো কবিতা কত বড় বোধের বক্তা রবীন্দ্রনাথ ঠাকুর ছিল। আমার দোষ তো নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ইয়ে ছিল। না বড় এ কালের মোনা, আমার নাম বলো। কিরে মোনা কই? মনে হয় যে আমরা একটা কবিতা পড়ছিলাম না, মনারে মোনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস। ঘাস কি হবে? বেচবো কাল চিকন সুতোর কিনবো যাও, বুঝছো? ওটারই একটা আদলে একটা আমি কবিতা লিখেছিলাম, বলো। আবৃত্তি করছি মোসাদ্দেক ইসলাম ঝিনুক রচিত একালের মনা। কিরে মনা কই যাস, বিলের ধারে কাটবি কি ঘাস? তোমার মাথাতে বাড়ি দেওয়া উচিত দিয়ে বাস। কেন রে খেপছিস কেন? খারাপের আবার কি বললাম? ওই নিয়ে আমি কি রাখাল নাকি টোকাই যে ঘাস কাটবার জামু? নাকি আমাদের গরু বাছুর ছাগল ভেড়া আছে? মিয়া মুখ সামলে কথা কইবা, বুঝছো? তাহলে তুই যে বিলের ওই দিকটাই যাচ্ছিস কেন? হেও দিকে বিড়ি ফুকবার টাঙ্কি মারানোর জন্য যাওয়া যায় না? আমাগো পোলাপান তো সব আই হাইরে আড্ডা মারে, ওইখানে আড্ডা মারি, সেলফি তুলি আর মাইয়াগো টিস করি। কেন রে তোরা আর ওইখানটায় মাছ ধরিস না? তোমারে কেনা কইছে? ধরি তো। নিশ্চয় জাল দিয়ে ধরিস, যেটা চিকন সুতো দিয়ে বুনছিস। হ, আমার বাপের পুকুর তো হুইল বর্ষি চিনো মিয়া, আমার কভার ফটোতে আছে, দেখা নিও। কেন রে মাছ ওঠে না? কেন রে মাছ ওঠে না ঝাঁকে ঝাঁকে নদীর ওই দিকটার বাকি? নদীর ওই দিকটার বাকি? তোমার যা কথা, আজকাল নদী কি আর দেখুন যায়? বালু তুইলা সব শেষ করে ফেলাইছে না? নদী থেকে মাছ ধরে শাড়ি কিনবি হাট থেকে, শাড়ি দিয়ে আমি করবটা কি? কেন তোর মন পড়ে না বুঝি? ওইটুক মাইয়া পরবো শাড়ি? তোমার যা কথা, তাহলে তোর মাকে অন্তত রঙিন হাড়ি তো কিনে দিবি। ওই মিয়া
কইরা কথা কও আমাগো মাইক্রোওয়েভ ওভেন আছে বুঝছো নাম বলছিলাম জীবনে নাম বলছিলা জীবনে শুনো হাবিব মিয়া অমন কথা কইলে তো সুশীল সমাজ কইব আর আমি তোমার ভুল ধরতাছি মিয়া আমার বাপের পরিচয়টা দিতে পারছিল না মিয়া তোমার হুঁশ আসছিল না তুমি আমারে মূর্খ বানাইয়া জাল লইয়া মাছ ধরতে পাঠাইছিলা নদীতে। কেন এটা শিশু শ্রম না তুমি এই কালে থাকলে তোমারে ধইরা দিত সুশীল আমার পাঠতারা তুমি লেখাপড়া শিখাইতে আমার বোনের পাটের শাড়ি আর মায়ের রঙিন হাড়ি কিনা দিয়া মিয়া খুব বাহবা পাইছিল আজ আমি শিক্ষিত হইলে তোমার কি কোনো প্রবলেম আছিল তখন আমি মায়ের পড়াতাম শাড়ি মায়ের পড়াতাম গাড়িতে চড়াইতাম আর বোনটারে পড়াইতাম মেডিকেলে পড়াইতে বোনটারে পারতাম মেডিকেলে পড়াইতে বাংলা লেখা পড়তে ভুল করে আর যাই হোক ভালো পাত্র দেখা হেরে বিয়া দিতে তো পারতাম বোনটা আমার জামাইরে লইয়া আমি মায়ের লইয়া আর আমি মায়ের আর বাপের লইয়া সুখেই থাকতাম আমার জাল ব্যান্ডে আঘাত গানতে শুরু হচ্ছে जाने कब से मुझे कुछ बाकी है मुझे फिर भी क्यों आती है जाने कब से जितना भी तुम मुझसे फासले हैं
আছে, ভালো হলাম, অনেক মজা মাস্তি তুলো বোতলের সাথে বাইরে ছেড়ে দিলে বাইরে তুলি